রাধে রাধে, পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ডেলি ব্লগ নিয়ে আজও চলে এসেছি। তো চলো, দিনের শুরুতে তো সকাল সকাল রাধে রাধে জানিয়ে দিয়েছি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই রাধে রাধে জানিও। আর চলো, আজকে হলো জানুয়ারি মাসের আজকে 18 তারিখ হয়ে গেল। আর আমি তো মোটামুটি একদিনে আর ছুটি করতে পারবো না, কেন কি ছুটি আমার অনেক অনেক বেশি ছুটি হয়ে গেছে। তো এই ব্লগটার সাথে নতুন কিছু গল্প থাকবে, আশা করছি তোমাদের সেই গল্পটা ভালো লাগবে। গল্পটা ভালো লাগলে পুরো ভিডিওটা তোমরা দেখে যেও। চলো, গল্পটা কি সেটা শুনে যাও। ওই যে ভিডিও শুরুতে তোমাদের বললাম না যে তোমাদেরকে একটা গল্প শেয়ার করবো আজকে। গল্পগুলোটা যাই হোক ভুলই হবে, জীবনের কিছু বাস্তব কথা। তো যে বাস্তব কথাটা হলো স্বামীকে নিয়ে। ওই তোমরা ভাবছো স্বামীকে নিয়েই গল্পটা? হ্যাঁ, যার জীবনে যেটা ঘটে যায় সে তো সেটা নিয়ে বারবারই কথা তুলবে না, আর বলার মতন আর কী বা থাকে তার কাছে। তো জীবনে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে জীবনের অনেক কিছুই তোমরা জানতে পারবে যে একটা মেয়ের জীবনটা এতটাও সহজ না। একটা মেয়েকে কীভাবে দিন রাত আমাদের লড়াই যুদ্ধ করে তাকে বাঁচতে হয়, তাকে এই জীবনটাকে যেভাবে করে হোক পার করতে হয়। এই যে স্বামী নামের যে ব্যক্তিটা আছে, একটা কথা বলেন তো, তাদের জন্য কী না করা হয়। সে সমস্যায় পড়লে এমন লাগে যেন নিজেই সমস্যায় পড়ে গেছি। তার চোখে জল দেখলে এমন লাগে যেন নিজেই কিছু করে ফেলেছি। তো এত কিছু তার জন্য করা, তার জন্য এত ফিল করা। আমরা কত বোকা না মেয়েরা, যে খুব সহজে আমরা ছেলেদের এত আপন হয়ে যায়, আপন করে নি তাদেরকে। বাট কেন আমরা মেয়েরা তার কাছে আপন মনের মতো নারী হতে পারি না? আমরা কি নারীরা এতই খারাপ? তার তার মা বাবার জন্য এত কিছু করা, তার জন্য এত কিছু করা, তার জন্য আমাদের এই সুন্দর দেহটাকে আমরা নষ্ট করে দিই, একটা বারও ভাবি না। তাদের একটা না, দুটো না, তিনটে না, চারটে না, যতটা বেবি লাগবে আমাদেরকে, তাই তাদেরকে সন্তান দিতে হবে। আমাদের মনের ইচ্ছার তো কোনো দামই থাকে না তাদের কাছে, না তার কাছে, না তার ফ্যামিলির কাছে। যখন দেখবেন দেওয়ালে পেট ঠেকে যাবে, তখনও আমাদের কিছু করার থাকে না। ওই যে মা হয়ে গেছি, মা হওয়ার পরে তো রাস্তা থাকলেও বেরোনো যাবে না। কিছু মা তো স্বার্থপরের মতন বেরিয়েও যায়, বাট আমি সেটাকে ভালো নজরে দেখি না। কেন কি, আমাদের জীবনের পরে তো সুন্দর জীবন আছে। নিজের মা হয়ে যদি সন্তানেরই যদি না ভাবলাম, সন্তানের জন্যই যেন না হলাম, তাহলে কিসের জীবন? কেন মা হলাম? জানেন, পুরুষ মানুষের সবচেয়ে বড় মিথ্যে কথাটা কি? যখনই তুমি বলবে যে আমি নিজে পায়ে দাঁড়াবো, আমিও উপার্জন করব, আমি তোমার হাতে হাত দিয়ে চলবো, ওই টাইমে পুরুষ মানুষের সবচেয়ে বড় মিথ্যে কথাটা বেরিয়ে আসবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। এটাই বলবে যে তোমার কাজ করার কিসের প্রয়োজন, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো তোমার, এবং আমিও তোমার। আর বিশ্বাস করুন, সেই কথাগুলো হৃদয় থেকে আসে না, বোঝানোর দরকার, তাই বুঝিয়ে দেবে। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো দূরের কথা, সেই মানুষটাই কখনো তোমার হবে না। সে মানুষটাই পর এবং পরই থেকে যাবে। আর আমরা নারীরা কি করি, তাদের একটু ভালোবাসা পেলে ভাবি পুরো পৃথিবীটা জুড়েই সে আমাদের কাছে। পুরো পৃথিবী যদি এক সাইডে চলে যায়, বাট সে আমাদের কাছে আগে। আর আমরা এমনই জিনিস তাদের কাছে, পৃথিবী তো দূরের কথা, সামান্য ফ্যামিলির জন্যই, কথার মতে মিল না হলে ফ্যামিলি থেকে, সংসার থেকে, বাড়ি থেকে, নিজের জীবন থেকে এতটা দূর করে দেবে, তুমি এটা ভাবতে বাধ্য হয়ে যাবে যে আমি এতদিন কোথায় ছিলাম, কার জন্য কি করলাম, কেনই বা করলাম। আমি কি তার কেউ না? আমার তো ও সব পৃথিবীটা জুড়ে, আর আমি কি তার কেউ না? এটা ভাবতে মজবুর হয়ে যাবে। তো স্বামীর টাকার অনেক দাম, স্বামীর অনেক দাম, স্বামীর ফ্যামিলির অনেক দাম, দাম থাকে না শুধু আমাদের। তাই নারীদেরকে একটা কথাই জানাতে চাই,
যে দাম যখন কেউ দেয় না, দাম তোমরা নিজে থেকে তাদের কাছে চেও না, দামটা তৈরি করে নাও। একটা কথায় ভাববে, সে যেভাবে পৃথিবীর বুকে এসেছে তার যতটুকু দাম তোমারও ততটুকুই দাম পৃথিবীর বুকে। তো নিজের দাম নিজেকে দিতে শিখতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। সবচেয়ে প্রথম নিজেকে ভালোবাসো আর নিজেকে দেখো, তারপরে বাকি কাউকে দেখো আর না দেখো। কেন কি, যে নিজেকে ভালোবাসতে পারবে না তাকে কেউ ভালোবাসবে না, তাকে কেউ বুঝবে না। আর জানেন আমি এই কথাগুলো কেন বলছি, কেন কি আমি প্রচণ্ড এসব জিনিসের উপর দিয়ে গিয়েছি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর আমি এত কিছু ফেস করেছি সেটা তো আস্তে আস্তে সবই আপনাদের গল্পের মাধ্যমে জানাবো। তো তার জন্য তো আপনাদেরকে একটা কাজই করতে হবে, সেটা আর আমি নাই বলছি না, আপনারা হয়তো বুঝেই যাবেন। তো চলেন, আমি তো খেতে বসেই গেছি, মানে বসে না দাঁড়িয়ে খাচ্ছি, সেলুনে খুব চাপ ছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটপট করে খেয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ খাবেন তো চলে আসেন, খাবার এক্সট্রা আছে, আর নাহলে আপনারাও প্লেটে খাবার বেড়ে নেন, আর আমার সাথে সাথে আপনারাও খেয়ে নেন, আমি তো খাচ্ছি। তো যাই হোক, এই ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা নিজের জীবনের সাথে কিছু কথা জুড়িয়ে, একা আমার না, অনেক নারীর জীবনের সাথেই জুড়ে আছে, তাই ভাবলাম শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা শুনবেন, দেখবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। তো বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো বাড়ি আমি যাই। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এইভাবে আমার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর অপেক্ষা করা লাগবে না, আপনারা ভালোবেসে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে তো অটোমেটিকই আপনাদের মানে ফোনে আমি পৌঁছে যাব। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে পারে, আমি নিজে যেয়ে আপনাদের নক করে দেবো। তো যাই হোক, আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিন, আর কে কী ডিনার করলেন সেটাও কমেন্টে জানেন। যে যেই টাইমে ভিডিওটা দেখছেন সেই টাইমে কে কী খেলেন সেটা জানিন। আর এইভাবে কিছু কিছু কথা শেয়ার করব। জানি না, আমার হয়তো ইউটিউব ফ্যামিলি এতটা বড় না, খুব ছোট্ট একটা ফ্যামিলি হয়ে উঠেছে আমার সবে। তো আস্তে আস্তে ফ্যামিলি বাড়ে, তাই না? তো বাড়ি চলে এসেছি, ছেলে মেয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজ এতটুকুই থাক। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি কিন্তু, যার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে যাবেন, তাহলে আমার আপনাদের মোবাইলে যেতে খুব সহজ হয়ে যাবে। তো এক কাপ চা খেয়ে নিয়ে আপনারাও খেয়ে নিন।